মামা কি করছে? কথা বলবো না, রাগ হয়েছে তোমার উপর। কেন? আমি কি অপরাধ করেছি মা? তোমাকে কালকে আমি বলেছিলাম কেক বিরিয়ানি, তুমি এনেছো আনোনি। আজকে তুমি আমার সঙ্গে না দেখা করে অফিসে চলে গেছো, এটা তোমার অন্যায় না? তাই তো আমি তো খুব অন্যায় করে ফেলেছি। কিন্তু তোমার জন্য আমি কি এনেছি তুমি কি সেটা দেখবে? কি জিনিস? ট্যাড়াং, 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 টিড়িং, 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 এই যে! এটা আমার জন্য? হ্যাঁ, থ্যাংক ইউ। কিন্তু কিন্তু আমি তো অন্যায় করেছি, আমি তো অপরাধ করেছি, শাস্তি তো আমাকে পেতেই হবে। তো তো কি করতে হবে আমাকে বলো মা? তুমি তো অন্যায় করেছো। হ্যাঁ, হ্যাঁ। শাস্তি তো পেতে হবে। হুম 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 বাসুনা মা, বাসুনা মা। আই এম সো সরি মা, আমি তোমাকে আর কখনো না বলে যাব। বাহ! বাবার মেয়েতে তো খুব আনন্দ করা হচ্ছে, তা আমি কি চান্স পাবো? হ্যাঁ, তো তুমি কেন পাবে না? তুমি কাছ থেকে 12 বছর আগেই আমার মনে চাই না। তুমি না পাবো এই সামনে। কি বলো বেশ, কি হয়েছে? আচ্ছা, মেয়ে বড় হচ্ছে। অর্ণা, হ্যাঁ আসছি। শুনছো? হ্যাঁ বর্ণা, একটু গামছাটা আনো না। এই নাও। বলছি শোনো না, হ্যাঁ। আমার ওই যে সীমা মাসি আছে না, হ্যাঁ, হ্যাঁ। সীমা মাসি আজ ফোন করেছিল। আচ্ছা। ওনার ছেলের বিয়ে নিমন্ত্রণ করলো আমাদের। আচ্ছা। তো তুমি তো জানো আমার সেরকম ভালো কোনো শাড়ি নেই, চলো না দুটো শাড়ি কিনে নিয়ে আসি। তুই তো জানো মাসের শেষ, এখনো ইলেকট্রিক বিল দিতে বাকি আছে। আর তাছাড়া মেয়ের এই বছর বার্থডেতে মেয়েকে প্রমিস করেছে সাইকেলটা কিনে দেবো, শাড়িটা দুদিন পরে দিই। তোমাকে আমি যখনই কিছু বলি তোমার একটা না একটা অজুহাত দিতে হয়, বলো। ঠিক আছে, দিতে হবে না কিছু, যাবো না আমি বিয়েতে। আরে শুনবে তো? রিঙ্কি, কাল যে পড়াটা দিয়েছিলাম হয়েছে? এক্ষুনি ধরবো কিন্তু। পুরোটা হয়নি স্যার, 5 মিনিট দিয়ে করে দিই। আচ্ছা পড়ে নাও। তোমার মা কোথায় গো? দাঁড়ান ডাকছি। মা, ও মা, স্যার তোমাকে ডাকছে, একটু এসো তো। হ্যাঁ আসছি। হ্যাঁ বলো। এই শাড়িটা শাড়ি? হঠাৎ তুমি আমাকে শাড়ি দিচ্ছ? মাসের শেষ, তোমার তো এখনো মাইনের সময় হয়নি। আসলে বধূ ওই চিঙ্কুদের কাছে 7 মাসের মাইনে পেতাম তো, ওর বাবা বিদেশ থেকে এসে একবারে সব টাকা দিয়ে দিলাম। তাই একটু পছন্দ হয়েছে। ও আচ্ছা, এই তুমি শরবত খাবে? মামা যাও না, আঙ্কেলের জন্য ফ্রিজ থেকে একটু শরবত নিয়ে। নিয়ে আস। সোমু, হ্যাঁ? বলছি তোমাকে না আমার খুব পছন্দ, আমার তোমার খুব ভালো লাগে। সত্যি বলতে আমারও না আপনাকে খুব ভালো লাগে। আপনি কি ভাববেন সেটা ভেবে কখনো বলতে পারি না। সত্যি? তাহলে আজ থেকে না তুমি আমাকে আর আপনি বলো না, তুমি করে বলো। বেশ। বৌদি, শাড়িটা পরলে কিন্তু তোমাকে হেভি লাগবে, পুরো স্বস্তিকা। যে বলো না। হ্যাঁ।
মা, হ্যাঁ আসছি। ও ডাকছে, আমি আসছি। রাস্তায় কি আছো? কোথায় গেলো? বলে বলি। মামা 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 কি করছে? এরা তো বলে আজকে বার্থডে। ও মাই গড, হ্যাপি বার্থডে গনু, হ্যাপি বার্থডে। তা গুরুজন আজকে কি হচ্ছে? ও মাই গড, তাই তো, কি সুন্দর কেক হয়েছে। মামা হ্যাঁ? মা মা নতুন শাড়ি পরতে ঘরে। নতুন শাড়ি? হ্যাঁ। নতুন শাড়ি কোথায় পেলে? কেন আমার শাড়ি দিয়েছে? ওইটাই ট্রাই করে। ঠিক আছে, তুমি খেলো, আমি আসছি। খেলো। কি গো, এগুলো কি দেখছি? সৌম্য তোমাকে একটা শাড়ি দিলা, তুমি শাড়িটা নিয়ে নিলে? বারে, দেওর কি তার বউদিকে শাড়ি দিতে পারে না? ও কি আমার ভাই? আমার মেয়েকে সামান্য পড়াতে আসে, ও তোমাকে এটা এমনি এমনি শাড়ি দিয়ে দিল? হ্যাঁ, বিশ্বাস করো, আমি সব বুঝতে পারছি। তুমি ইদানিং কেমন যেন বদলে বদলে গেছো। আমি সব এগুলো লক্ষ্য করছি, আমি সব এগুলো দেখতে পাচ্ছি। আমি কি কিছুই বুঝি না বলো? আমি কিছুই বুঝি না, তাই না? আমি সব বুঝি, আমি সব বুঝি। কি বলতে চাইছো তুমি? আমি কি প্রেম করছি নাকি সৌম্যর সাথে? তুমি আমাকে সন্দেহ করো? আর তুমি আমাকে সন্দেহ করো কিভাবে? পাও তো ওই 10,000 টাকা, তাও তো পড়ে আছি তোমার সংসারে নাকি? তোমার না আমাকে কিছু বলা জাস্ট মানায় না। সেই তা মানাবে কেন? তা মানাবে কেন? আমি তো 10,000 টাকা, আমি তো 10,000 টাকা রোজগার করি, তাই না? হ্যাঁ, আর তুমি নোংরামি করে যাবে, আমি সেগুলোকে মুখ বুঝে মেনে নেবো? কখনোই না। এই শোনো শোনো, কিসের ফুর্তি তোমার এত? কিসের ফুর্তি তোমার এত? আমি আমি সব বুঝতে পারছি, আমি শিওর তোমাদের মধ্যে কিছু না কিছু একটা চলছে। কিছু চলছে? একবার একবার শুধুমাত্র সামনাসামনি দেখি, একবার ধরতে পারি, যত উচিত শিক্ষা দিয়েছ। এবং পৌলকে নামাইয়া তাহাদের মুখে অটো উপস্থিত করিল। আর 40 বছর ধরে যাব দোষারোপ পারে দেশ। হ্যালো। হ্যাঁ সৌম্য, হ্যাঁ হ্যাঁ বৌদি। বলছি অর্ঘনা আমাদের বিষয়টা নিয়ে সন্দেহ করেছিল। আমি এভাবে থাকতে পারছি না, কাল আমাদের মধ্যে ঝামেলাও হয়েছে বিষয়টা নিয়ে। তুমি প্লিজ কিছু একটা করো। আচ্ছা বেশ, শোনো, তুমি আমার এখানে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি 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 ভেবে চিন্তে বলছি, তুমি আমার এখানে চলে এসো, আমি তো আছি, আমি তোমাকে। কিন্তু আমি চলে গেলে মামা মায়ের কি হবে? ও তো আমাদের ছাড়া থাকতে পারবে না। তুমি মেয়েকে নিয়ে এসো, আমি আমি তোমাদের দুজনকে দেখতে পাবো। তুমি আমার এখানে চলে এসো, শুনছি।
মামা, মা চলো আমরা আজ থেকে অন্য বাড়িতে থাকবো, এখানে আর থাকবো না। মানে বাবাকে ছেড়ে আমরা আলাদা কেন থাকতে যাব? আর বাবা আমাদের ছেড়ে থাকতে পারবে না? আমি এখানে থাকতে চাই না মা, বোঝার চেষ্টা করো। আমার নিজের জীবনে কিছু চাওয়া পাওয়া রয়েছে, তুমি সেটা বুঝবে না মা। তুমি বড় হও, তারপর ঠিক বুঝতে পারবে। হ্যাঁ, তোমার জীবনে কি চাওয়া পাওয়া রয়েছে? তুমি আমার সাথে যাবে কি যাবে না সেটা বলো। কিন্তু তোমাকে ছেড়ে আমি থাকবো কি করে? তাহলে চল মামার সাথে। আরে তোমরা চলে এসেছো, এসো এসো। চলো মাম্মা, মা আজ থেকে উনিই তোমার বাবা, ওনার সব কথা তুমি মেনে চলবে। চলো হাত মুখ ধুয়ে নিই। বলছিলাম, কাল আমার স্কুল থেকে আসার সময় জুতোটা ছিঁড়ে গেছে। জুতোটা মাকে বলেছিলাম জুতোর কথায়, তারপর মা বললো আপনার কাছে আসলে কিনে দেবেন। এখন জুতো টুতো হবে না। আমার দরকার ছিল। বললাম তো এখন হবে না। গতকাল জামা, আজকে আবার জুতো। মা মেয়েকে খেতে দিচ্ছে এই অনেক, আবার বাহানা শেষ হয় না। হবে না এসব। সৌম, তুমি এইভাবে কথা বলছিলে কেন মেয়ের সাথে? মেয়ে তোমার, মেয়ে আমার নয়। মানে কি বলতে চাইছো তুমি? তুমি তো আমাদেরকে নিজে ভেবে এখানে ডেকেছিলে, তাই না? আর এখন দুদিন যেতে না যেতে এরকম করছো। করছি কারণ এটা আমার বাড়ি, আমার যা ইচ্ছা তাই করবো। তোমাদের থাকলে ভালো, না পোষালে চলে যাও। সৌম, আমি তোমায় ভালোবাসি, তুমি কেন এমন করছো হঠাৎ করে? ভালোবাসা? ভালোবাসা তুমি কি বলছো? যদি ভালোবাসতে জানতে না তাহলে নিজের স্বামীকে ছেড়ে এখানে আসতে না। আর তোমার জন্য আমি আমার গার্লফ্রেন্ডটাকে হারাতে বসেছি। ওর কাছে আমি যখন যা চেয়েছি তখন তাই দিয়েছি। আর তুই আমাকে কি দিয়েছিস? ওর জন্য আমি আমার সোনার ডিম পাড়া হাঁসটাকে হারাতে বসেছি। প্লিজ এখান থেকে বেরিয়ে যা। তুমি এতটা ছোট লোক সৌম, আর তোমার জন্য আমি আমার সুখের সংসার ভেঙে এসেছি। ছি সৌম, ছি। তোমাদের এই প্যান প্যানে আমার আর ভালো লাগছে না, বুঝলে? আমার বাড়ি থেকে প্লিজ বেরিয়ে যাও। আমাকে শান্তি দাও, মুক্তি দাও। ঈশ্বর, আমি কি করে ফেলেছি? এবার আমি কি করবো? কোথায় যাবো? মা কেঁদো না, শান্ত হও। চল আমরা বাবার কাছে ফিরে যাই। হয়তো বাবা এখন আমাদের নিয়ে চিন্তা করছে। মামা, 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 আইমা, কি অবস্থা হয়েছে মা তোরে? বাবাকে ছেড়ে গেছিলি তুই, কিছু খাবি, কিছু খাবিস? ক্ষমা করে দাও, ভুল করে ফেলেছি।
ভুল না না শোনা, তুমি কোনো ভুল করোনি, তুমি কোনো ভুল করোনি। তোমার তোমার ইচ্ছে হয়েছে, তুমি চলে গেছো, আর কিছু লাগবে না, তুমি তুমি চলে যাও, তুমি চলে যাও, চলে যাও। শোনো না, প্লিজ এমন করো না। আমার একটা ভুলের জন্য আমাদের এত বছরের সম্পর্ক, এত বছরের ভালোবাসা, এগুলো নষ্ট করে দিও না প্লিজ। আমাকে ক্ষমা করে তো, আমি থাকতে পারবো না তোমাদের ছেড়ে। আমি কি কি তুমি থাকতে পারবে না? ব্যস্ত ছিলে, ছিলে না? ছিলে তো, ছিলে না? তুমি তুমি আমার মাম্মামকে আমার কাছে এনে দিয়েছো, তার জন্য তোমার কাছে চিরকৃতজ্ঞ। থ্যাংক ইউ। চলে যাও, জাস্ট চলে যাও এখন, চলে যাও, না প্লিজ এমন করো না। চলে যাও। আমার একটা কথা শোনো, আমার একটা ভুলের জন্য আমাদের এত বছরের সম্পর্ক, এত বছরের ভালোবাসা। ভালোবাসা? ভালোবাসা? ভালোবাসা কিসের ভালোবাসা? চল, বোঝো মানে, বোঝো মানে, ভালোবাসা মানে বোঝো। তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসতে, তাহলে ওই ছেলেটার সাথে গিয়ে থাকতে পারতে না, যার সাথে খেলে, থাকলে, পড়লে, শুলে কখনই পারতে না করতে। প্লিজ প্লিজ অর্ঘ, প্লিজ আমার একটা ভুলের জন্য আমাদের এত বছরের সম্পর্ক নষ্ট করো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এটা 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 ভুল নয় কর্ণা, এটাকে ভুল বলে না, এটাকে অন্যায় বলে যেটা তুমি করেছো। আর তুমি যেটা করেছো, তুমি উঠে গেছো, জাস্ট উঠে গেছো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, গেট লস, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ গেট লস, গেট লস, জাস্ট গেট লস। বাবা প্লিজ, বাবা প্লিজ, প্লিজ বাবা প্লিজ, আমি তোমাদের দুজনকেই চাই, মাকে তাড়িয়ে দিও না। আরে মা, আজ থেকে আমি তোর বাবা, আমি তোর মা। তোর মা যেটা করেছে সেটা সেটা ভুল না মা, ওটা বিশ্বাসঘাতকতা বলে মা। তুই চ মা, তুই আমার সাথে চ, চ চ। না 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 অর্ঘ, না প্লিজ এমন করো না প্লিজ। ছেড়ো। অর্ঘ প্লিজ, ছেড়ো। অর্ঘ প্লিজ, ওঠো, না চলে যাও, প্লিজ, বেরিয়ে যাও, প্লিজ অর্ঘ, বেরিয়ে যাও। অর্ঘ, না। তুমি কি করে পারলে আমাকে ছেড়ে যেতে? তুমি একটিবারের জন্য ভাবলে না আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? তুমি একটিবারও বুঝলে না আমার মনের অবস্থাটা। আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন এমন করবো না। আর কোনোদিন এমন করবো না। I'm sorry. I love you. I love you.